হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা চিচিঙ্গের রেসিপি। খুবই সিম্পল এবং খুব চটজলদি কিন্তু হয়ে যাবে এবং খেতেও কিন্তু সত্যি খুব সুস্বাদু এবং অসাধারণ হয়। এবং চিচিঙ্গে যেহেতু জানোই তোমরা একটা সবজি হিসেবে অনেকেই আছে পছন্দ করে, অনেকে আছে পছন্দ করে না, তবে এইভাবে রান্না করলে কিন্তু সবাই খুবই ভালোবাসবে এবং বাচ্চারা যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু সবজিটাও কিন্তু খেয়ে নেবে। চলো বন্ধুরা, তাহলে আর দেরি না করে চটপট আজকের রেসিপিতে চলে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে থেকো এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, এবার তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা, আর আমার লাগছে হচ্ছে 1.5 থেকে 2 চামচ মতো হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটাকে আমি একটু শুকনো অবস্থাতে আমি একটু খুব ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব, যাতে এটা পোস্তদানাগুলো খুব মিহিভাবে গুঁড়ো হয়ে যায়। এই দেখুন, পোস্তদানাগুলো কিন্তু আগের থেকে খুব মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওই 6টা যে কাঁচা লঙ্কা ছিল সেগুলোকে আমি সবকটাকে মাঝখান দিয়ে ভেঙে আমি এগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ জল। যতটা জল লাগবে তো সেক্ষেত্রে আপনারা বুঝে নিয়ে দেবেন। আপনারা চাইলে এটা কিন্তু শিলনোড়াতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এবারে আমি মিক্সিং বলে এই পোস্ত আর লঙ্কার পেস্টটা আমি রেডি করে রেখে দিলাম। এবারে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেশ বড় বড় সাইজের 2টো হচ্ছে চিচিঙ্গে। তো চিচিঙ্গেগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি চিচিঙ্গেগুলোকে মাঝখান দিয়ে কেটে এর বাইরের যে খোসাটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে আমি এই বটি দিয়ে এটাকে আমি ছুলে নেব। ঠিক এইভাবে বটি দিয়ে ছুলে নেব। যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে খোসাটাকে কেটেও বাদ দিতে পারেন। যেহেতু চিচিঙ্গের খোসা খুব পাতলা হয় সেহেতু আমি বটি দিয়ে এইভাবেই আমি এটাকে কিন্তু খোসাগুলোটাকে বাদ দিয়ে দেব। তো খোসাগুলো বাদ দেওয়া হয়ে গেলে আমি এবারে এটাকে গোল গোল করে একদম পাতলা পাতলা গোল গোল করে আমি এগুলোকে খুব ভালো করে কেটে নেব। এইভাবে গোল গোল করে আমি এগুলোকে চিচিঙ্গেগুলোকে কেটে নিচ্ছি। চিচিঙ্গেটা আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে। চিচিঙ্গেগুলো কিন্তু অবশ্যই আগে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু খোসা ছাড়িয়ে কাটবেন, নাহলে কিন্তু চিচিঙ্গেতে এমনি জল থাকে, তো আরও বেশি পরিমাণ জল থাকবে এর মধ্যে। এবারে গ্যাস জেলে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা খুব ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। গন্ধটা বেরিয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবং হালকা লালচে কালার করে আমি এটাকে কিন্তু ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু এবারে একটু হালকা লালচে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গেগুলোকে আমি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই আমি চিচিঙ্গেগুলোকে অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমেই আমি চিচিঙ্গেটাকে ঢাকা দিয়ে কিন্তু রান্না করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিচিঙ্গে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। চিচিঙ্গে থেকে কিন্তু অনেক পরিমাণই জল ছাড়ে, সেহেতু চিচিঙ্গেটা ভাজার জন্য কিন্তু বেশ কিছুক্ষণের জন্য টাইম লাগবে। মাঝে সাঝে খালি ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
চিচিঙ্গেটা আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, তবুও এটাকে আরও 5 থেকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে কখনো বা হাই ফ্লেমে কখনো বা মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কিন্তু রান্না করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি একটু চেক করে দেখে নেবো যে চিচিঙ্গেটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। চিচিঙ্গেটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, তো আর কিছুক্ষণ হলেই কিন্তু চিচিঙ্গেটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে বেটে রাখা পোস্তটাকে অ্যাড করে দিয়ে পোস্তর মধ্যে আর কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে আমি এর মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো জল দেবেন, যতটা লাগবে ঠিক সেই রকম পরিমাণ মতো আপনারা কিন্তু জল ইউজ করবেন। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে চিচিঙ্গাটাকে হতে দেব। এবারে 5 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে 1 চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটে গেলে 1-2 মিনিট পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব হচ্ছে চিচিঙ্গে পোস্ত। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই চিচিঙ্গে পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও, এবং বাড়িতে কিন্তু তোমরা সেমভাবে ট্রাই করো, এবং রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজ